এখানে আসাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি এখানে এসে এই শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি, কারণ এইখানে আসা সবার কপালে জোটে না। আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগতেছে এবং আমি তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারছি। এজন্য আমার কি বলবো, অনেক অনেক ভালো লাগতেছে যে আমি তার প্রতি শ্রদ্ধাটা নিবেদন করতে পারছি। আসসালামু আলাইকুম। আমি বেসরকারি শিক্ষকের পক্ষ থেকে বেগম জিয়ার তিনবারের আপসীর নেত্রী বেগম জিয়ার আর রুহের মাগফিরাত কামনায় এখানে আমরা আমাদের বেসরকারি শিক্ষকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছি এবং তার এই শোক সইবার মতো তার পরিবারকে যেন আল্লাহ ধৈর্য দান করার সুযোগ দেন এবং তার সে যাতে জান্নাতের উচ্চ মাকাম পায় সেই দোয়া করি। এর জন্য আমরা আসছি। এখন আমাদের ওই দাবিটার পর্যন্ত তফসিল ঘোষণার কারণে আমরা কিছুটা পিছিয়ে আছি, কিন্তু আমাদের কাজ চলমান। বিভিন্ন যে আপনার জামাতের পক্ষ থেকে আমাদের সম্মতি দিছে এবং বিএনপির তরফ থেকে আমরা সম্মতি পেয়েছি। সবার তরফ থেকে আমরা কিছুটা সম্মতি পেয়েছি। এখন ওরকম আমাদের কাজ চলমান আছে আর কি, যে আমাদের অফিসিয়াল ভাবে কাজগুলো চলমান। খালেদা জিয়ার কার্যক্রম এবং খালেদা জিয়ার কাজগুলো কেমন পছন্দ মনে হচ্ছে? এখন উনি একজন দেশনেত্রী, সেই হিসেবে সে নিশ্চয়ই একজন ভালো, এবং ওনাকে আমরা ভালোবাসি। সে একজন আপসীন নেত্রী, যে সে কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। সে এত কষ্টের সম্মুখীন হয়েছে, সে এত নির্যাতন স্বীকার করেছে, তাও সে দেশ ছেড়ে যায়নি। এর জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। সে আমাদের মা, তার জন্য আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। তাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা চেষ্টা করেছি, এখন আমাদের চেষ্টা চলছে, হয়তো আমরা কিছুদিনের মধ্যেই তার সাক্ষাৎ পাবো আশা করছি। তাদের অন্যান্য যে আছে যারা, তাদের সাথে আমাদের অনেকটা কথা হয়েছে। আমরা ওখানে পৌঁছবো হয়তো 2-1 বা এই সপ্তাহের মধ্যেই আর কি। আর বেগম মানে আমাদের তারেক স্যার, উনি তো আসলে বেসরকারি না, প্রাইমারি লেভেলটার প্রতি উনি অনেকটা ওনার সুদৃষ্টি, যে উনি আমাদের প্রাইমারি বিষয়টা অর্থাৎ প্রাথমিক যে বিষয়টা, এটার প্রতি ওনার একটা আন্তরিকতা আমি দেখেছি। এটা আমাদের খুব ভালো লাগছে যে উনি আমাদের প্রতি আন্তরিক। আসলে সর্বোচ্চ শিক্ষা খাতটাই নিম্ন পর্যায়ে আছে, এটার প্রতি আসলে সকল সরকারের যে আসুক না কেন তাদের দৃষ্টি আমাদের এই দিকটার প্রতি হওয়া উচিত, কারণ প্রাইমারি থেকেই তো তারপরে আমরা আস্তে আস্তে উচ্চ লেভেলে যাই। আসলে সবার কপালে সবকিছু জোটে না, এখানে আসাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি এখানে এসে এই শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি, কারণ এইখানে আসা সবার কপালে জোটে না। আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগতেছে এবং আমি তাকে শ্রদ্ধা নিবেদন করতে পারছি। এজন্য আমার কি বলবো, অনেক অনেক ভালো লাগতেছে যে আমি তার প্রতি শ্রদ্ধাটা নিবেদন করতে পারছি।